ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে বিশ্বব্যাপী কোরআন দিবস উপলক্ষে ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোরআন বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সভাপতি, কলেজ শাখার সভাপতি সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, কোরআনের শিক্ষা মানুষের জীবনের শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে কোরআনের আলোকে গড়ে তুলতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। Intelligent Interior, where dreams get smart. প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কোরআন দিবস সম্পর্কে আমি অতি সংক্ষেপে 2-4টা কথা বলতে চাই। কোরআন দিবসটা কি অনেকেই হয়তো বা জানে না, না জেনেও অনেকে অংশগ্রহণ করতে পারে, আবার জেনেও অংশগ্রহণ করতে পারে। কোরআন দিবসটা 1985 সালে ভারতের 2জন নাগরিক, তারা 10ই এপ্রিল ভারতের আদালতে একটি মামলা দায়ের করে কোরআনের কিছু আয়াতকে তারা সাম্প্রদায়িক আয়াত হিসেবে আখ্যা দিয়ে, এই আয়াতগুলোতে যেহেতু সাম্প্রদায়িক কথা বলা হয়েছে, সুতরাং কোরআনের কপিগুলোকে, কোরআনের সকল অনুবাদকে বাজেয়াপ্ত করতে হবে। তাদের এই মামলার রেশে সারা পৃথিবীতে আন্দোলন শুরু হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও 1985 সালের 10ই মে জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে মসজিদ থেকে মিছিল বের হয় এর বিরুদ্ধে, এর প্রতিবাদে। কিন্তু তৎকালীন প্রশাসন লাঠিচার্জ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদে আবার পরের দিন আন্দোলন শুরু হয় চাঁপাইনবাবগঞ্জে। 11ই মে আন্দোলনের ডাক দেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ডাকে। কিন্তু সেখানে কুখ্যাত ম্যাজিস্ট্রেট মোল্লা ওয়াহিদুজ্জামান তিনি আবার পাল্টা 144 ধারা জারি করে। কিন্তু ইতোমধ্যে তার পাশে যত লোকজন আছে, তৌহিদি জনতা আছে চাঁপাইনবাবগঞ্জে, তারা এসে জড়ো হয়। এক পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষ এবং অন্যান্য ওলামায়ে ইকরাম তাদের কাছে, প্রশাসনের কাছে এতটুকু অনুমতি চায় যে যেন আমরা দোয়া করে দিই তৌহিদি জনতা, প্রতিবাদী এই জনতাকে শান্ত করার জন্য একটু দোয়া করতে আপনি আমাদেরকে সময় দেন। কিন্তু তিনি এক কথা, যে এখনই মাঠ খালি করতে হবে। দোয়া করতে লাগলে এই অবস্থায় সেখানে গুলি করা হয়। রেল শ্রমিক, ছোট্ট শিশু শীষ মোহাম্মদ, 8ম শ্রেণীর ছাত্রসহ 5 জন সেখানে ঘটনাস্থলে শাহাদাত বরণ করে। সেই থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 11ই মেকে কোরআন দিবস হিসেবে পালন করে আসছে। কুইজ প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কোরআনের সাধারণ জ্ঞান, ইসলামের ইতিহাস ও নৈতিক শিক্ষার উপর বিভিন্ন প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশ নেন পুরো আয়োজনে। আয়োজকরা জানান, শুধু প্রতিযোগিতাই নয়, শিক্ষার্থীদের মাঝে কোরআনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক ও সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠানকে প্রত্যাশা ব্যক্ত করেন। নবগঙ্গা টিভি, মিরাজ হোসেন।